দুইটা এক্সাম্পল দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আদেশ করেছেন, একটা বারো কি তিনি বলেছেন কেন করতে হবে? এর পিছনে যুক্তি কি? এর পিছনে দর্শন কি? এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহর আদেশ এসেছে, তিনি অবনত চিত্তে আত্মসমর্পণ করেছেন? কোনটা? এই আল্লাহ পাকের আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম। যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন, এই মানদণ্ডে আসলে নিব, এই মানদণ্ডে আসলে নিব না, তখন এটা হবে একটা বেদাতি চিন্তা, একটা বেদাতি দর্শন, যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন। এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না? হয়েছে কি না? অনেক মুসলিম এখন উচ্চশিক্ষিত, এগুলো কথা বলছে না? আপনাকে গভীরে ঢুকতে হবে, তো একটু ভিতরে আসেন। আরও দর্শন ছড়িয়ে দেওয়া হয়। এই দর্শনটাও ছড়িয়েছে পশ্চিমারাই। কিছু যুবককে তারা টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গুনাহ যদি কেউ করে সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, তার মাল সম্পদ নেওয়াও জায়েজ। কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে। এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র, যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, যারা মুসলিমদেরকে হত্যা করে, অমুসলিমদের কোনো ক্ষতি করে না। মুসলিম মসজিদে বোম মারতেছে, মুসলিমদের মসজিদে বোম মারতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক আগেই যে একটা কওম আসবে, তোমাদের পরে একটা কওম আসবে, তাহকিরুনা সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম। তাদের নামাজ এত বেশি হবে, তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে। তারা এত বেশি রোজা রাখবে, তোমাদের রোজাকে অল্প মনে করবে। তারা ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে খুব বেশি বেশি। লা ইউজাউযু হানাজিরহুম, কিন্তু কোরআনের অর্থ তাদের গলার ভিতরে প্রবেশ করবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে হত্যা করবে। ওয়া ইয়াদউনা আহলাল আওসান, এবং ইসলামের দুশমনদেরকে তারা ছেড়ে দেবে। ওয়াইন আদরাকতাহুম, আমি যদি তাদেরকে পেতাম, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তাদেরকে পেতাম, লা আকতুলান্না কতলা আদ, আমি ওদেরকে আদ জাতির মতো হত্যা করতাম। এই আকীদাটাকে বলা হয় খারেজি আকীদা। কি আকীদা? যারা কবিরা গুনাহগার মুসলিমদেরকে কাফের মনে করে। সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে, ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে, হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে। আসলে কবিরা গুনাহগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না, কারণ কবিরা গুনাহ করলে তার তওবার দরজা খোলা আছে। কবিরা গুনাহ করলে তার তওবার দরজা খোলা আছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয়, সেটা অন্য বিষয়। ঈমান ভঙ্গের কিছু কারণ থাকে, 10টা কারণ স্পেশালি আছে, যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায়। যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না, মুসলিম ছিল, আমি ইসলাম মানি না, আমি কোরআনও মানি না, সুন্নাহও মানি না, ব্যাস বের হয়ে গেছে ইসলাম থেকে। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো না, আমি মানি না তার চরিত্র ভালো, এরকম বলে। বা কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে বলে যে না আমি তার আদর্শ মানি না, আমি তাকে শেষ নবী বলেও মানি না, প্রকাশ্যে যদি এরকম কোনো স্টেটমেন্ট আসে ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে, তাহলে সে মুরতাদ হয়ে যায়, সেটা অন্য বিষয়। কিন্তু কবিরা গুনাহ করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না, খেয়াল রাখতে হবে। হয়তোবা কেউ সুদ খেয়ে ফেলেছে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে না? আচ্ছা। কেউ ঘুষ খেয়েছে, তওবা করে ফেরার সুযোগ নাই। এমনকি কেউ চুরি করেছে, চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয়, তাকে তওবা কবুল হবে না? ইনশাআল্লাহ হবে। একজন ব্যক্তি ব্যভিচার করেছে, জেনা করেছে, তার কি তওবার দরজা খোলা নাই? তো এই আকীদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে। কবিরা গুনাহ করলে অনেকে কাফের মনে করে। এই যে মুরজিয়ার কথা বললাম, মুআতাজিলার কথা বললাম, অতি যুক্তিবাদী, খাওয়ারিজ আকীদার কথা বললাম, এরকম একটা আছে জাহমিয়া, এগুলো পড়তে হবে। একটা আছে জাহমিয়া আকীদা, একটা আছে রাফেজি। কীরকম? তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে, বের হয়ে যায় ইসলাম থেকে। এরকম একটা আছে কাদারিয়া। কি নাম বলছি? কাদারিয়া কেমন? তারা বলছে তাকদীর বা ভাগ্য বলতে কিছুই নাই, মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে। এরকম কথাও শোনেন নাই? আচ্ছা, এটা কাদারিয়া আকীদা। একটা আছে জাবারিয়া। এটা কেমন? মানুষ মনে করে সব তাকদীরেই লেখা আছে, আমার নিজের করার কোনো স্বাধীনতা নাই। চুরি করেছে কেন? তাকদীরে লেখা আছে তাই। সুদ খাও কেন? তাকদীরে লেখা আছে তাই। জেনা করছো কেন? তাকদীরে আল্লাহ লিখছেন তাই। এটা একটা আকীদা, এটাকে বলে জাবারিয়া। দুটো আলাদা, বিপরীত। কাদারিয়া একটা, জাবারিয়া একটা। এরকম শত শত আকীদা, বলতে গেলে সারা রাত লাগে। শত শত দর্শন, যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে
মানে দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা দিক থেকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিগত প্রায় 100 বছর।